কি রাহাত, তুমি আজকাল ঠিকমতো বাসায় ফিরো না। বাসায় ফিরলে ঠিকমতো খাওয়া দাওয়া করো না। তোমার সমস্যাটা কি আমি জানতে পারি? তুমি যদি আমার কথার সঠিক উত্তর দিতে পারো তাহলে নিশ্চয় তুমি আমার কাছ থেকে সঠিক উত্তর পাবে। তুমি আমার কাছে কি জানতে চাও বলো, নিশ্চয় আমি তোমার সব কথার জবাব দিব। তো আমাকে কোনো অবান্তর প্রশ্ন করতে পারবা না। কোনো অবান্তর প্রশ্ন আমি করি না। আমি তোমার কাছে জানতে চাই, মিতার বাবা কেন বাড়ি বিক্রি করলো, তাও আবার তোমার কাছে। নিশ্চয় আমি সঠিক জবাব পাবো। মিতার পরিবার এই এলাকায় থাকক আর আমার ছেলে মিতার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখক, তা আমি মোটেও পছন্দ করি না। তাই ওর পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করছি। তোমার কি আর কোনো প্রশ্ন আছে? থাকলে আমাকে বলতে পারো। তো আমিও তোমাকে বলে দেই, যারে তুমি এলাকা ছাড়া করছো তারে তুমি আমার মন থেকে কোনো দিনও সরাইতে পারবা না। কথাটা তুমি মনে রাখিও। তুমি মনে হয় আমাকে চিনতে ভুল করছো। তুমি ভুলে যেও না, আমি তোমার মা। তুমি জানো আমি একবার যা বলি তার ব্যতিক্রম কিছু করি না। ব্যর্থতা বলতে আমার জীবনে কোনোদিন আসেনি, ভবিষ্যতেও আসবে না। তুমি ভুইল্লা যাইও না, আমি তোমার ছেলে। যাকে একবার কথা দেয় ওই কথার বরখেলাপ কখনো আমি করি না। কারোর মন ভাঙ্গা আমার ধর্মে নাই। কথাটা মনে রাখিও। তোমার এত আপসেট লাগতেছে কেন? এত আপসেট হইতে তোমারে তো কোনো দিন আমি দেখি নাই। কি হয়েছে তোমার? আজকে 2 দিন ধইরা রাহাত বাসায় ফিরে না। ফোন দিছিলাম, ফোন বন্ধ দেখায়। এখন ওরা কোথায় পাবো আমি বুঝতাছি না। তুমি কিছু একটা করো। আমি কি করব? আমার কিছু করার নাই। পারলে তুমি ওর বন্ধুরার বাসায় ফোন দিয়া খোঁজ নিয়ে দেখো, কেউ ওর কোনো খোঁজ খবর জানে কি না। তুমি ওর বাবা না, তুমি ওরা খুঁজে বের করবা না? সব দায়িত্ব কি আমার? তোমার দায়িত্বের মধ্যে কি পড়ে না? তুমি কি তাহলে দায়িত্বের মিনিং জানো? দায়িত্ব কারে বলে তুমি বুঝো? তোমার দায়িত্বহীনতার কারণে আমার সুখের সংসার দুঃখের আগুনে পুইরা ছারখার হইয়া গেল। আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে, একজন বাবা হইয়া আমি কিচ্ছু জানি না। তুমি কিন্তু সুযোগে আমার যথারীতি অপমান করতেছ। যেভাবে পারো ছেলেরে খুঁজে বের করো। বিয়ে করাইয়া দিলে দেখবা ছেলে ঠিক হইয়া যাইব। তোমার ভুলের জন্য ঘরের ছেলে ঘরে ফিরে না, তারপরে তোমার অহংকার কমে না। এক মেয়ের জীবন নষ্ট করছো, এখন আবার আরেক মেয়ের জীবন নষ্ট করার জন্য তুমি বসে রইছো না? একবার ভুল করছো, দ্বিতীয়বার আর ভুল করো না। দ্বিতীয়বার ভুল করলে নিজের অস্তিত্ব খুঁজে পাইবা না। কথাটা মনে রাখিও। হাতি যখন গাতায় পড়ে সাঞ্চরাও লাথি মারে। সুযোগ পাইছ তো, তাই সুযোগের সদ্ব্যবহার করতেছ। আমার সুযোগও একদিন আসবে। ওই যে আমার ছেলে আইসেও পড়ছে। রাহাত, আগামী দিন তোমার জন্য মেয়ে দেখতে যাব। মেয়ে পছন্দ হইলে সাথে সাথে বিয়া করাইয়া নিয়ে আসবো। আমার কথা কি তোমার কানে গেল? বিয়েটাকে ছেলে খেলা মনে করো না। যদি আমার উপর চাপ সৃষ্টি করো তাহলে চিরদিনের জন্য বাড়ি ছেড়ে পালাবো। আর কোনো দিন আমার মুখ দেখতে পাইবা না। কথাটা মনে রাখিও। তুমি হয়তো ভুলে গেছো, গরুরে জিজ্ঞেস করে কেউ ঘাস খাওয়ায় না। তোমারে জিজ্ঞেস করে ও তোমাকে বিয়ে করাবো না। আমি কি এবার বুঝাইতে পারছি? না, তুমি আমারে বুঝাইতে পারো নাই, আমিও তোমারে বুঝাইতে পারি নাই। আমারে একটু একলা থাকতে দাও।
এখন চুপ করে বসে রইছ কেন? কত করে বলছিলাম ছেলেটারে জোর করে বিয়া করাইও না। এখন যে তোমার ছেলে বাড়ি ছেড়ে পালাইয়া গেল, এখন ওর বউরে তুমি কি বলবা? কি জবাব দিবা তুমি? তোমার কাছে কি কোনো জবাব আছে? নাই তো। তুমি আস্তে কথা বলো, বৌমা শুনতে পাইলে তুমি কি করবা? উস্কানিমূলক কথা না বললা একটু সান্ত্বনা দিতে পারো না? নাকি সান্ত্বনার বাণী তুমি হারাইয়া ফেলাইছ? তোমারে সান্ত্বনা দেওয়ার বাসা আমার জানা নাই। তো যে বাড়িতে আমার ছেলে নাই ওই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। যদি কখনো আমার ছেলে ফিরে আসে তাহলে আমারে খবর দিও। তুমি তোমার অহংকার নিয়ে থাকো, তোমার সাথে আমি আর থাকতে পারলাম না। তারপর মায়ের অহংকারের কারণে সবাই একে একে এই বাড়ি ছেড়ে চলে যেতে থাকে। বাবা, তুমি নাকি বলছো সিফাতরে তোমার পছন্দ না? এই কথা তুমি আমারে না বললা, সিফাতরে বললা কেন? আমার মন চাইছে তাই বলছি। এই কফিত কি আমার তোর দিতে হইব? তুই আমার মেয়ে, তোর ভালো মন্দ সিদ্ধান্ত এখন আমি নিব। এখানে আমি কাউকে কফিয়ত দিব না। আমি তো তোমার কাছে কফিয়ত চাই নাই, আমি শুধু জানতে চাইছি আমাকে না বলে তুমি সিফাতকে বলছো কেন? তুমি জানো না নিজের ঘর না সামলাইয়া পর সামলানো ঠিক না? আমি জানি, কিন্তু আমার মেয়ে যে বদমেজাজি, সে যা আমার কোনো কথা শুনবো না তা আমি ভালো করে জানি। সেই কারণে তোর সাথে কথা না বলে সিফাতের সাথে কথা বলছি। এবার কি তোরে বুঝাইতে পারছি নাকি পারি নাই? আচ্ছা বাবা, সিফাতকে কেন তোমার পছন্দ না তার একটা কারণ কি আমারে দেখাইতে পারবা? যদি লজিক দিয়ে দেখাইতে পারো তাহলে আমি চিরদিনের জন্য সিফাতকে বলে যাব, ওর নাম কোনোদিনও মুখে আনবো না। আমার জানা মতে ছেলেটা লুবি, স্বার্থপর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেটা চরিত্রহীন। একজন বাবা হয়ে জেনে শুনে আমার মেয়েরও তো আমি এই ধরনের ছেলের সাথে বিয়ে দিতে পারি না। ঠিক আছে, আমি যদি তোমার কথাগুলোকে প্রমাণ করতে পারি তাহলে তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করব, এতে আমার কোনো অভিযোগ থাকবো না। ঠিক আছে, 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহ পর আমি তোমার সাথে কথা বলবো। কি রে সুনিয়া, তোরা এরকম হতাশ লাগতাছে কেন? কি হয়েছে তোর? এই, তোর কি হয়েছে? কিছু একটা তো বলবি। বলবি নাকি চুপ করে থাকবি? আমি যে কারোর সাথে কথা বলবো সেই বাসা আমি হারিয়ে ফেলছি, আমার ভালো লাগতেছে না। প্লিজ আমারে বিরক্ত করিস না। আরে বোকা, তোর খারাপ লাগতেছে দেখা তো জিজ্ঞাসা করতেছি তোর কি হয়েছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমার সাথে শেয়ার না করলে তুই কার সাথে শেয়ার করবি? আমারে বলতো। গতদিন সিফাতের নামে বাবা এমন কিছু কথা বলছে যা ভাষা প্রকাশ করার মতো না, কিন্তু আমার মন বলছে সিফাত এরকম ছেলে হইতে পারে না, কিন্তু বাবার সামনে কিভাবে প্রমাণ করব তা বুঝতেছি না। আরে বোকা, কথাগুলো কি সেটা তো আগে আমারে বলবি, তারপর না হয় সাজেস্ট করব কিভাবে প্রমাণ করা যায়। বাবা বলছে সিফাত নাকি লুবি, স্বার্থপর, সবচেয়ে বড় কথা হচ্ছে ওই নাকি চরিত্রহীন। সব কথা না হয় মান্য নিলাম, কিন্তু যে ছেলে কোনো মেয়েদের সাথে কথা বলে না সে নাকি চরিত্রহীন, এই কথা নাকি আমাকে মানতে হবে? তোর বাবা সব কথা বলছে, না হয় জোর করে মান্য নিলাম, কিন্তু সিফাতের চরিত্র নিয়ে কথা বলছে, সেটা তো আমি মানতে পারলাম না। সিফাত চরিত্রহীন হইতে পারে না। বেশি কথা না বললা তোর বাবারে বল
তোরে সামনাসামনি প্রমাণ দিতে, তাইলে তো হয়। এত টেনশনের কি আছে? আমি সিফাতের সাথে নিজে কথা বলবো। কেন বাবা ওর নামে মিথ্যা কথা বলছে তা আমাকে নিজের কানে একবার শুনতে হবে, নইলে আমার মন শান্তিতে থাকতে পারবে না। যে কথা সেই কাজ কর। মনের ভিতর কষ্ট নিয়ে বেঁচে থাকার কোনো মানে নাই। সিফাত কি বলে আমারে জানাইস কিন্তু। সুনিয়া, কেমন আছো তুমি? তোমার কি শরীর খারাপ? আমি না মরে বেঁচে আছি। তুমি এই এক সপ্তাহ কোথায় ছিলে? তোমার কোনো খোঁজ খবর কেন ছিল না? আমি সেই জবাব চাই। আমি হয়তো অন্য কারোর প্রেমে পড়েছি, তার জন্য হয়তো তোমার সাথে আমার যোগাযোগ হয়নি। হয়তো তোমার সাথে আমার আর কোনো দিন যোগাযোগ হবেও না। এত তুমি দুঃখ পাইও না। বারে, চরিত্রহীন মতো কথা বললা। তুমি আমার সান্ত্বনা দিতে আসছো? কি হয়েছে তোমার? নিজের নামে কেউ এভাবে মিথ্যা কথা বলে? আমার বাবা কি তোমার কিছু বলছে? আমার সাথে শেয়ার করতে পারো? না, তোমার বাবা আমাকে কি বলবে? আমার নিজের মন বলে একটা কথা আছে না? তোমার সাথে বেটার কাউরে পাইলে প্রেমে পড়াটে স্বাভাবিক। হয়তো তোমার সাথে ভালো কাউরে পাইছি, সেই জন্য তোমারে বুইল্লা গেছি। হয়তো তোমার সাথে আমার আর কোনো দিন যোগাযোগ হইব না। আস্তে আস্তে বলে যাইবে আমাকে। তুমি যে কথার কথা বলো, এই কারণে তোমার কথাগুলোকে আমি বিশ্বাস করতে পারতাছি না। তো আমার বাবা যদি তোমাকে বাধ্য করে থাকে আমার সাথে শেয়ার করতে পারো, বাবা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই গ্যারান্টি তোমাকে আমি দিতে পারি। আমি অন্য একজনকে পছন্দ করি। সত্যি কথা বলতে আমার চরিত্র ভালো না। পারলে আমারে ক্ষমা করে দিও, না পারলে অভিশাপ দিও। তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে তুমি সুখী হও, সেই কামনাই করি। তোমার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এই দুনিয়ার সবাই খুব স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। ভালো থেকো, সুখে থেকো। আর কোনো দিন দেখা হবে না। বাই বাই। তারপর সুনিয়া দুঃখ ভরা মন নিয়ে বাড়িতে ফিরে যায় আর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে।